আজ একদম সকাল সকাল বড়মশাই বাজার থেকে মাছ নিয়ে চলে এসছে। এই মাছটা দেখে কে কে চিনতে পারো বলো তো এটা কি মাছ? আশা করি সবাই বলতে পারবে এটা কি মাছ। তো মাছের ঝোলের জন্য এদিকে আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি। এদিকে দেখতেই পাচ্ছ মাছগুলোকে কিন্তু খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর একটু নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে মাছগুলোকে মাখিয়ে নিলাম। এরপর কড়াইতে তেল বসিয়ে একে একে মাছগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এখন আর আগের মতো মাংস ঠাংস খেতে ইচ্ছা করে না। এখন মনে হয় দুপুরে একটু হালকা পাতলা মাছের ঝোল হলেই একটু তৃপ্তি করে কটা ভাত খাবো। তো যাই হোক, কথা বলতে বলতে এদিকে মাছের এক পিঠ কিন্তু ভাজা হয়ে গেছে, তাই অপর পিঠটাও খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি। তো তোমরা কারা কারা আমার মতো মাছের ঝোল খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো মাছের জন্য এদিকে মশলাটা আমি করে নিচ্ছি। তার জন্য একটা মিক্সির মধ্যে নিয়েছি একটু পেঁয়াজ, সঙ্গে টমেটো কুচি, একটু আদা আর রসুন, একটু জিরে আর একটু কাঁচা পাকা লঙ্কা আর গোলমরিচ। তো এগুলোকে খুব ভালো করে আমি মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। এদিকে কিন্তু মাছগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এখন মাছগুলোকে আমি তেল থেকে তুলে নিয়েছি। এরপর ওই একই কড়াইতে আর আমি তেল দিলাম না, ওই তেলের মধ্যেই একটু গোটা জিরে আর একটু তেজপাতা ফোড়ন দিয়েছি আর ওই মশলাটা কিন্তু আমি ঢেলে দিয়েছি। এরপর মশলাটাকে খুব ভালো করে কিন্তু কষাতে হবে। মশলা ধোয়া জলটাও আমি এখানে দিয়ে দিলাম। এরপর একটু হাতে সময় নিয়ে খুব ভালো করে কিন্তু আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। এরপর দিয়েছি একটু সামান্য হলুদ। এটাকে দিয়েও খুব ভালো করে আমি কষাচ্ছি। এদিকে প্রায় কষানো হয়েই গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এরপর যে আমি সেদ্ধ করে রেখেছিলাম যে আলুগুলো, সেই আলুগুলোকে কিন্তু আমি দিয়ে দিলাম। আলুগুলোকে দিয়েও খুব ভালো করে একটু সময় নিয়ে কষিয়ে নিয়েছি। এরপর পরিমাণ মতো জল দিয়ে আমি ঝোলটাকে ফুটতে দিয়েছিলাম। ঝোলটা এবার ফুটে গেছে। এরপর ওই ভাজা মাছগুলোকে কিন্তু আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম। এরপর ঢাকা দিয়ে আরও 10 মিনিটের জন্য আমি এটাকে রান্না করে নিয়েছি। না এখানেই কিন্তু শেষ না। এরপর দুপুরে আরও কি রান্না করেছি চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। এরপর একটু ছোট ছোট করে একটু আলু আর পেঁয়াজ কেটে নিয়েছিলাম, ওটাকেও দিয়ে দিলাম। এগুলোকে একটু হালকা ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গেছে। এরপর মাছের একটু তেল ছিল, ওই তেলটাকে কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরপর তেলটাকে দিয়েও বেশ কিছুক্ষণ একটু ভেজে নিলাম। এরপর দিয়ে দিচ্ছি একটু লঙ্কা, মানে ঘরের লঙ্কাগুলো কাঁচাই ছিল, সেগুলো শুকিয়ে এরকম হয়ে গেছে, ওগুলোকেই আমি দিয়ে দিলাম। তো যাই হোক, রান্নাবান্না কমপ্লিট, খাওয়া দাওয়া শুরু। এর জন্য প্রথম পাতে নিয়েছি একটু ওল ভাতে আর মাছের তেল ভাজা।